হঠাৎ আজকে বাসায় গেলাম কেন সেটাই জানাবো আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। ব্লগটা ছিল গতকালকের বিকাল থেকে, মানে 3টার থেকে। তো তার বাবা এখানে হচ্ছে পেঁয়াজি নিয়ে এসেছিল, আর হচ্ছে ওই যে সিঙ্গারা টাইপের ওগুলো নিয়ে এসেছিল, আর কিছুটা ফল নিয়ে এসেছিল। সেই ফলগুলো ও ঢালতেছে, বলতেছে আমি ঢালি মা, তুমি ঢেলো না, আমি এগুলো হচ্ছে বের করি একটা একটা করে। তো এগুলো হচ্ছে ভাবছে যে সে আপেল নিয়ে আসছে আর হচ্ছে কমলা নিয়ে আসছে। হ্যাঁ ঠিকই, সেগুলো সেই নিয়ে আসছে। তো এগুলো সে এখন খাবে, আর বলতেছে মা তুমি সিঙ্গারা খাও, আমি হচ্ছে ফলগুলো খাবো। তো সেজন্য ফলগুলো সে বের করতেছিল, আর দেখেন ও কতটা খুশি হয়েছে ফলগুলো দেখে। ছোট বাচ্চারা না কিছু একটা পাইলে সে তারা অনেক খুশি হয়ে যায়। তো তাকে আমি একটা আপেল দিলাম, যে বললাম তুমি এটা খাও। সে বলতেছে না, আমি আগে তোমার সঙ্গে সিঙ্গারা খাবো, তারপরে হচ্ছে আপেল খাবো। তো সিঙ্গারা খেয়ে দেখতেছিল, খুব একটা মজা হয় নাই, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো সেজন্য ওকে একটা আপেল দিয়ে বসায় দিছে যে মা তুমি খাও, আমি আমার কাজগুলো সেরে নেই। তো অল্প একটু খেয়ে বাদবাকিটুকু রেখে দিছে। আর এখানে সন্ধ্যার দিকে সে হচ্ছে স্বপ্নতে যাবে তার ক্লে কেনার জন্য। তো স্বপ্নতে গিয়ে তাকে ক্লে কিনে দিছি, প্লাস হচ্ছে একটা চিপসও কিনে দিয়েছিলাম ওকে। আর এটা হচ্ছে পরের দিনের, মানে আজকের ভিডিও। তো আমি তো আজকে হঠাৎ করে বাসায় যাব, আমার জামাই জানেন নাকি চুল কাটা লাগবে, সেজন্য সে হচ্ছে আমার বাবার বাসায় ওখানে একটা সেলুন আছে, সেখান থেকেই সে ছোট থেকেই নাকি ওখানে কাটতো, চুল কাটতো, সেখানেই যাবে। তো সেজন্য আমরা হচ্ছে সকালবেলায় অল্প একটু চাল রান্না করে দুইজনে খাওয়া দাওয়া করেছিলাম। আর আমার আম্মা জানটা তো অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তার জন্য একটু নুডলসও বানাই দিছি। এখানে সে নুডলসটা খেয়ে আর অবশ্য কিছুই খায়নি, সে বাসে সে অনেক কান্নাকাটি করছে যে তার নাকি ক্ষুধা লাগছে। তো বের হওয়ার সময় আমি তাকে বলেছিলাম যে আমি একটু কর্নফ্লেক্স বানাই দিই, সে নাকি খাবে না। তো এই জন্য অনেক কান্নাকাটি করছে। আমি ব্যাগে একটা আপেল ছিল, সেটা ওকে খাইতে দিছি, তারপরে একটু চুপ হয়ে গেছি আর কি। সবচাইতে কষ্ট লাগে যখন বাচ্চারা ক্ষুধার জন্য কান্নাকাটি করে, এই বিষয়টা আসলে অনেক খারাপ লাগে, আমার খুব একটা ভালো লাগে না। আর আজকে সকালে দেখেন আকাশটা যে এত কুয়াশার মতো লাগতেছে, খুবই মানে অন্ধকার টাইপের লাগতেছিল। এখানে কাছের জন্য ফোনের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে বাড়ি যেতে গেলে অনেক কাজ করা লাগে, হঠাৎ করে আমরা যারা সংসারের মানুষ আছি তারা কিন্তু কোথাও যেতে পারি না। আর হচ্ছে আমি এই জন্য কোথাও যেতেও চাই না। তো আমার জামাই জানে নাকি চুল কাটা লাগবে, যেহেতু আমার বাবার বাসায় যাব, সে হচ্ছে আমাকে ছাড়া তার আমাদের বাবার বাসায় ও এসে এক রাতও থাকবে না, সেজন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। এখানে একটু পটলও ভাজি করে নিছি, ভাত তো অল্প একটু রান্না করছি, পটলটাও ভেজে নিলাম। এখানে দুইজনে সুন্দর করে খাওয়া দাওয়া করছি। এইটুক হচ্ছে পটল ভাজি দিয়েই কি করার, বেশি যদি রান্না করি তো থেকে যাবে, সেজন্য অল্প করেই রান্না করছি আমি। পটল ভাজির সাথে সাথে এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে যাচ্ছে, দুই চুলায় দিয়ে দিয়েছি, এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। ভাতটা আমি ছোট্ট পাতিলে রান্না করলাম। কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর সুন্দর মতো দুইজনে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। আর এগুলো রান্না শেষ করে আমি এই যে ব্লেন্ডারটা আর চুলাটা আমি হচ্ছে সুন্দর করে মুছে নিচ্ছি, যেন বাসায় যেহেতু থাকবো না সেহেতু এগুলো মুছে আমি ঢেকে রেখে যাব। কারণ এগুলো আমার হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস, এগুলো আমি একদিনে চাইতে পারিনি, অনেক দিন চাইতে হয়েছে, তারপরে সে কিনে দিছে। আর এটা হচ্ছে বাসায় যাওয়ার ভিডিও। বাসায় গিয়ে বাস থেকে নেমে আমাদেরকে সিএনজিতে যেতে হয়। তো সিএনজিতে যেতে গিয়ে হচ্ছে সিএনজিটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের সিএনজির মধ্যে বসে থাকতে হয়েছে। আর আমার মেয়েটা এখানে কত প্রকার যে ঢং করতেছে আল্লাহ পাক জানে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।